47তম বিসিএসে মোট ক্যাডার পদের ৬২% শূন্য রয়ে গেছে। পিএসসি বলছে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদে নিয়োগ সম্ভব হয়নি। তবে প্রার্থীদের মতে প্রিলিমিনারিতে কম প্রার্থী উত্তীর্ণ করা এবং টেকনিক্যাল ক্যাডারের প্রতি অনাগ্রহই এর প্রধান কারণ। আবির হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান শুভ 4 বারের চেষ্টাতেও উতরাতে পারেনি বিসিএস এর দেয়াল। সবশেষ 47তম বিসিএস নিয়ে খানিকটা অভিযোগও তুললেন তিনি। 47 বিসিএস আর কিছুতে টেকালে হয়তো 15,000 টেকালে আমার মতো আরো অনেকে টিকতো বা আমরা টিকতাম। আমার হয়তো 4-5 নম্বরের ল্যাকিংস আছে, ওইগুলো যদি গ্যাপ পূরণ হয়তো বেশি নিলে আমাদের হয়তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় 2 জায়গায় টিকে। তারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার ছেড়ে জেনারেল ক্যাডার আসে, যার কারণে টেকনিক্যাল ক্যাডার বা পদগুলো খালি থেকে যায়। ওসমান শুভর মতো এমন স্বপ্নভঙ্গের গল্প হাজারো চাকরি প্রার্থীর। অনেকের বিসিএস যাত্রা থেমে গেছে প্রথম ধাপেই। তাই প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়া নিয়েও। ক্যাডার পোস্ট বাকি 30টা, নেয় মাত্র 5 জন 6 জন। ওদেরকে কোন প্রেক্ষাপটে নিচ্ছে না বা কেন নিচ্ছে না সেটা পিএসসিকে অবশ্যই এক প্রকাশ করতে হবে যে এই ল্যাকিংস ছিল। 40 থেকে 47তম বিসিএস এর তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রিলিতে সাধারণত উত্তীর্ণ হতেন 15 থেকে 20,000 পরীক্ষার্থী, অথচ 47তম বিসিএস এ সেই সংখ্যা নেমে আসে 10,000-এ। শুধু তাই নয়, 47তম বিসিএস এ 3,487টি ক্যাডার পদের বিপরীতে চূড়ান্ত সুপারিশ পেয়েছে মাত্র 1,320 জন, অর্থাৎ প্রায় 62% পদই শূন্য, যা সাম্প্রতিক বিসিএসগুলোর মধ্যে সবচেয়ে বেশি। 2,000-এর বেশি পদ কেন পূরণ করা গেল না, এর উত্তরে পিএসসি চেয়ারম্যান জানায় টেকনিক্যাল ক্যাডারগুলোতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। যদি প্রিলিমিনারিতে পাস না করে, রিটেনে যদি পাসের সংখ্যা কমে যায়, তাহলে তো আমাদের জন্য ধরেন পদ খালি রেখেই সুপারিশ করতে, যতজন পাস করবে তাদেরকেই সুপারিশ করতে হবে, এর বাইরে কিছু করার নাই। পিএসসির তথ্য মতে বাংলা প্রভাষকের 132টি পদের বিপরীতে আবেদন করেন 15,168 জন। প্রিলিতে উত্তীর্ণ হন মাত্র 176 জন, যা মোট আবেদনকারীর 1.16%। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 19 জন। শেষ পর্যন্ত সুপারিশ পান 10 জন। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। মানে হচ্ছে যে এই সংকট কাটাতে টেকনিক্যাল ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার কথা ভাবছে পিএসসি। টেকনিক্যাল ক্যাডার এবং যে জেনারেল ক্যাডার সেটাকে আলাদাভাবে নিতে পারি কিনা সেটাও আমরা ভাবছি, যে সেটা হলে হয়তোবা এই যে এখন ক্যাডারে আমরা দিতে পারছি না, এই অবস্থার থেকে আমরা কিছুটা হলে উত্তরণ করতে পারবো আমার মনে হয়। তবে এই বিষয়টা এখনই চূড়ান্ত হয়নি, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি প্রযুক্তিগত দক্ষ জনবল, অথচ বিসিএস পরীক্ষায় টেকনিক্যাল ক্যাডারগুলো রয়ে যাচ্ছে অধিকাংশই ফাঁকা, যা দেশের জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। সাধারণ শিক্ষার্থীরা বলছে বিভিন্ন ক্যাডারে বৈষম্যের কারণেই টেকনিক্যাল ক্যাডারগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।